সরকারের অন্তত দুজন উপদেষ্টা প্রফেসর আসিফ নজরুল আজকে বলেছেন যে আইনগতভাবে জনাব তারেক রহমানের দেশে আসতে কোনো বাধা নেই। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলছেন যে তিনি যদি আসতে চান সেক্ষেত্রে সরকার যত ধরনের সহায়তা করা দরকার সেটি করবে। এর আগে পররাষ্ট্র উপদেষ্টা কথা বলেছেন, প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারিও কথা বলেছেন। উনি যে স্ট্যাটাসটা দিলেন জনাব তারেক রহমান সাহেব, যেটা নিয়ে এত আলোচনা, তার মানে ওনার দেশে আসার ক্ষেত্রে বাংলাদেশের পক্ষ থেকে, বাংলাদেশ সরকার বা কোনো সংস্থার পক্ষ থেকে কোনো বাধা নাই। এই অনুসিদ্ধান্ত টানা কি সঠিক হবে নাকি এটাও ভুল হওয়ার আশঙ্কা রয়েছে? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে সকল দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ। এবং আমি সবার আগে মন্তব্য বা কথা বলার আগে আমি চাই যে আমরা সবাই খালেদা জিয়ার, ম্যাডাম খালেদা জিয়ার সুস্থতার জন্য সবাই দোয়া করি এবং উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন, এটাই কাম্য। আপনি যে বিষয়ে কথাটা তুললেন, আমি যদি ভুল না হয়ে থাকে, আমাদের নেতা জনাব তারেক রহমানের যে বার্তাটা, খুদে বার্তাটা, ওখানে উনি একজন জাতীয় নেতা এবং আন্তর্জাতিক নেতা হিসাবে তিনি ইনশাআল্লাহ হয়তো ভবিষ্যতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন ইলেকশন সুষ্ঠু হলে। ওনার মতো একজন জাতীয় নেতৃবৃন্দের কাছ থেকে উনি যেই খুদে বার্তাটা দিয়েছেন ওনার স্ট্যাটাসে, আমার মনে হয় এর চেয়ে বেশি আর ক্লিয়ার করে বলার কিছু নেই। আমি জাস্ট একটু মনে করিয়ে দিই উনি কী কী শব্দ চয়ন করেছেন। ওনার শব্দ চয়নের মধ্যে একটা ছিল যে একক সিদ্ধান্ত, তার মানে উনি এই বিষয়ে এককভাবে সিদ্ধান্ত নিতে পারছেন না। তারপরে হচ্ছে নিয়ন্ত্রণাধীন, এটা ওনার একক নিয়ন্ত্রণেও আন্ডার কন্ট্রোল না। এবং তারপর উনি আরেকটা কথা বলেছেন, জিনিসটা এতই স্পর্শকাতর যে উনি এটা বর্ণনা দিচ্ছেন সীমিত আকারে। এখন বাধা বা সুগম পথের কথাটা না, কথাটা এখানে অন্য জায়গায় দাঁড়াচ্ছে। সেটা হচ্ছে যে একক সিদ্ধান্তের কথায় যদি আমি আসি, সিদ্ধান্তে এখানে উনি ওনার নিজের সিদ্ধান্ত আছেন, পরিবারের সিদ্ধান্ত আছে, দলের সিদ্ধান্ত আছে, রাজনৈতিক সিদ্ধান্ত আছে, আবার ম্যাডাম মা হিসাবে ওনারও কোনো সিদ্ধান্ত থাকতে পারে যেটা আমরা জানি না। অন্যদিকে নিয়ন্ত্রণাধীন যদি আমরা আসি, এখানেও এই যতগুলি কারণগুলো উল্লেখ করলাম এর মধ্যে প্রত্যেকটাই নিয়ন্ত্রিত এবং এই সবগুলি কারণের যে কারণটা অন্তর্নিহিত কারণ যেটা, সেটা স্পর্শকাতর, এটা আপাতত বর্ণনা করার কিছু নেই। এখন আমরা যাই বলছি এটা স্পেকুলেশন ছাড়া আর কিছু না। তবে এইটা চিরন্তন সত্য, ইনশাআল্লাহ ইলেকশন হলে উনি অবশ্যই ইলেকশনে পার্টিসিপেট করবেন, উনি দেশে আসবেন এবং দলকে নেতৃত্ব দিবেন, এখানে সন্দেহ করার কিছু নেই। এখন তার মানে কি উনি যতক্ষণ না আসছেন ততক্ষণ ইলেকশন হওয়া না হওয়া নিয়ে একটা শঙ্কা বা দোলাচল থাকছে না, এইটা এইভাবেও ইন্টারপ্রেট করার কিছু নেই। এখন যেটা কথা উঠছে বা মানুষ যেটা কথা বলার চেষ্টা করছে, যেটা অনেকটা আমি বলবো ইজ টু সার্টেন এক্সটেন্ট ইজ ডিসরেসপেক্টফুল, যে মার এই অবস্থা, ছেলে কেন আসছে না, এত দূরে কেন। মার এই অবস্থা তো আজকে না, এটা দীর্ঘ 17 বছর ধরে। উনি আসছে না কেন, ওনার আসার, আমি যদি স্পেকুলেট করেও বলি সব সাধারণ মানুষের মতো, তো অনেকগুলি কারণ আমি স্পেকুলেট করতে পারি। ধরেন উনি তো চিকিৎসাধীন ছিলেন, আগে আসতে চেয়েছেন, সরকার তাকে আসতে দেয়নি না, এরকম আমি সরকারের সেই জায়গাতে যাব না, আমি স্পেকুলেশনের জায়গাতে আসি, যে স্পেকুলেট করছি, আমি অনুমান করছি। ধরেন উনি তো অ্যাসাইলেমে ছিলেন, উনি যদি ওখান থেকে আসেন তাহলে ওনাকে ওই জায়গাটাতে লিগাল একটা কমপ্লিকেশন থাকতে পারে, এটা আমার স্পেকুলেশন, ঠিক আছে। এখন ট্রাভেল পাসের কথা উঠছে, ট্রাভেল পাস, হ্যাঁ ওনার পাসপোর্ট হারিয়ে যেতে পারে, অনেক কিছু প্রয়োজন হতেও পারে, মেয়াদ শেষ হলে মেয়াদ সেটা রিনিউ করা যেতে পারে, আবেদন করেননি, অনেক ইস্যুস থাকতে পারে। তো এইগুলা আমার মনে হয় স্পেকুলেট করার কোনো অবকাশ আমাদের নেই। তবে হ্যাঁ, যে আমরা যত না কনসার্ন ম্যাডামকে নিয়ে, ছেলে হিসেবে উনি তার চেয়ে বেশি কনসার্ন। এটা কোনোভাবেই কম্পারেবল না, কোনো প্রশ্নই নাই। উনি আসতে পারছেন না, আসছেন না, মাকে ছেড়ে রেখেছেন, বা এইটা দিস ইজ ভেরি মাচ ডিসটেস্টফুল কমেন্ট, এই ধরনের চিন্তাভাবনা করার ইয়ে নেই। কিন্তু ওনার
জায়গাটার থেকে চিন্তা করতে হবে, ওনার মায়ের জায়গাটার থেকে চিন্তা করতে হবে, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জায়গাটা থেকে চিন্তা করতে হবে। নিশ্চয়ই খুব যৌক্তিক কোনো কারণ বা ব্যাকগ্রাউন্ডের পিছনে আছে যেটা হয়তো আমরা জানি না এখন। অবশ্যই যৌক্তিক কোনো কারণ আছে এবং উনি উপযুক্ত সময়েই উনি আসবেন এবং ব্যাখ্যা দিবেন কি হয়েছে।